মুখ আর মুখোশের আড়াল খসে গেল, বলা ভালো খসিয়ে দিল দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটির পড়ুয়া। সরাসরি দেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের মুখ আর মুখোশের আড়াল ঘুচিয়ে দিল দুই পড়ুয়া। ঘটনা কি ঘটল? প্রশ্ন শেষ হওয়ার আগেই, পড়ুয়ার প্রশ্ন শেষ হওয়ার আগেই মন্ত্রীর পাশে থাকা এনআইটির ডিরেক্টর পড়ুয়ার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিল। শুক্রবারের এই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তাকে প্রশ্ন করা হয় বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত শীর্ষক একটি অনুষ্ঠানে। পড়ুয়াদের নিয়ে এই অনুষ্ঠানটা করা হয়েছিল। সেখানেই এক পড়ুয়া সুকান্ত মজুমদারের কাছে প্রশ্ন তোলেন, ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার কোথায়? রাজস্থানে ছাদ ভেঙে 7 পড়ুয়ার মৃত্যুর উত্তর কোথায়? আরেক পড়ুয়া প্রশ্ন তোলেন জাতি সংরক্ষণ নিয়ে। তখন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী, আমি প্রশ্ন জানতে চাইনি, আমি সমাধান জানতে চেয়েছি। দরকার হলে তাদের একদিনের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দিলে তারা কি করবে? তবু দুই পড়ুয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে কার্যত তর্কে জড়িয়ে পড়েন। আয়ুষ বেনুয়া নামে পড়ুয়া বলেন, ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে, রাজস্থানের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সেই বিষয়ে আপনারা কি ভাবছেন? আর সেই পড়ুয়ার উত্তর কি? বলো, আমি প্রশ্নটা করেছিলাম, উত্তর তো পাইনি। উল্টে প্রতিমন্ত্রী রেগে গেলেন আমারই উপর। আমার কাছ থেকে মাইক কেড়ে নিলেন ডিরেক্টর স্যার। আর সুকান্ত মজুমদার অত্যন্ত চালাক ভদ্রলোক। মনে আছে বিবেকানন্দকে উনি বলেছিলেন বামপন্থী প্রোডাক্ট? কারণ বিবেকানন্দের একটা কথা খুব প্রচলিত, গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। ব্যাস, এটাই অপরাধ হয়েছিল বিবেকানন্দের। বামপন্থী প্রোডাক্ট হয়ে গেছিলেন সুকান্তের ভাষায়। তো সেই সুকান্ত মজুমদারের কাছে অজুহাত কুযুক্তি সব খাড়া থাকে। তিনি বললেন, আমি ওকে প্রশ্ন করেছিলাম তোমার মৌলিক অধিকার কোথায় খর্ব হয়েছে, সে তো কিছুই বলতে পারল না। আগে দেখতে ও ভাবতে হবে কি করেছি, কেউ বানিয়ে পাঠিয়েছে হয়তো। জাতি সংরক্ষণ বিষয় সাংবিধানিক ব্যাপার। আসলে রাজা তোর কাপড় কোথায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই কবিতাটা মনে পড়ে। রাজা উলঙ্গ অবস্থায় যাচ্ছেন, সবাই প্রশ্ন করছে, বলছে, প্রশংসা করছে, আহা আহা কত সুন্দর সূক্ষ্ম কাপড়, এত সূক্ষ্ম কাপড় চোখেই দেখা যাচ্ছে না। তখন একটি শিশু বলে উঠেছিল, রাজা তোর কাপড় কোথায়? আসলে শাসক কখনোই প্রশ্ন শুনতে চায় না। শাসক সর্বদাই মোসাহেবি চায়, শোনার জন্য শ্রোতা চায়, প্রশ্ন চায় না। প্রশ্ন আসতেই প্রশ্ন নয়, প্রশ্ন নয়, প্রশ্ন নয় বলে চিৎকার করে ওঠে। আসলে মুখ আর মুখোশের আড়ালের সেই পর্দাটা, সূক্ষ্ম পর্দাটা এনআইটি দুর্গাপুরের দুই পড়ুয়া খুলে দিল আজ। সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার কার্যত বেআব্রু হয়ে গেলেন এবং অজুহাত খুঁজে রেহাই পেতে চেষ্টা করলেন। एक मेरी यहाँ पे वो जगह नहीं है डिस्कस करने का।
ये देखो मैं जनरल क्लास से बिलोंग करता हूँ, मैं भी जनरल से हूँ। वो आगे छिड़ा देते, मैं जब हॉस्टल में पढ़ता था तो हमारे समय स्कूल सर्विस कमीशन होते थे, वही मिडिल क्लास फैमिली के उसमें एक नौकरी मिल जाएगा, आराम से जिंदगी चली जाएगी। तो मैं भी तो वही बोल रहा हूँ, मैंने खुद मेरे दोस्त को देखा कि मेरे पास तुम भी जनरल हो, मैं भी जनरल हूँ, तो मेरे पास वो भी नहीं मिलेगा। वो मैं बोलता था एक सीट चाहिए मेरे लिए, एक सीट देना था। सेम तो हमने एसएससी भी की, कॉलेज सर्विस कमीशन को किया, यूनिवर्सिटी, मुझे तो कोई दिक्कत नहीं, मेरे को भी दिक्कत नहीं है, बट किसी को तो होना है ना। मैंने उस पर डिस्कस करेंगे बाद में, ठीक है? वैसे बोलो you want to talk about self-reliant India का कुछ in that kind of debate in the participant. Sir, good morning. I am Saptoshi Ghosh from Computer Science Department in first year. Sir, what I want to say is that দেশ সমস্যায় পড়বে। এখানে বিকশিত ভারতের যে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হলো, আপনাকে কি বলবেন? ওতে কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি, তো আমি প্রশ্ন চেয়েছি ওদের কাছ থেকে, কেউ প্রশ্ন তো উত্তর দিতে পারলো না। আমি যে প্রশ্নগুলো করলাম, বরঞ্চ আমাদের এখানকার স্টুডেন্টরা খুব ভালো উত্তর দিয়েছে যে কিভাবে আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে। কোথায় আমি তাকে বললাম যে তাকে প্রশ্ন করলাম যে মৌলিক অধিকার কোথায় তোমার খনন হয়েছে, সে তো কিছু বলতে পারছে না, কেউ বানিয়ে পাঠিয়েছিল হয়তো। দেশের সংরক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছেন, স্টুডেন্ট থাকতে পারে, হ্যাঁ কোনো রাজনৈতিক দলের মদত থাকতেই পারে, না অস্বীকার করার কি আছে। কিন্তু তাকে যখন বললাম যে ভাই তুমি তোমার জীবনে দেশের জন্য কি করেছো, একটা কাজ তো বলতে হবে দেশের জন্য করেছি আমি, সে তো বলতে পারছে না। আমি মৌলিক অধিকারের কথা বলবো, আমি যদি লোকের মৌলিক অধিকার না বাঁচানোর চেষ্টা করি, আমি কি করেছি দেশের জন্য? আমি আমার গায়ের জামা, পুরনো জামা 5টা গরিব মানুষকে দিয়েছি, আমি ব্লাড ডোনেশন করেছি একবার। मंत्री जी को ये क्वेश्चन किया था कि हमारे देश में जहाँ पे नागरिकों को मौलिक अधिकारों का हनन हो रहा है, वहाँ पर आत्मनिर्भरता की बात कैसे हो गई? मंत्री जी ने आंसर तो नहीं दिया, वो सॉल्यूशन पूछ रहे थे, वो बात को अनसुना कर रहे थे। और ये कहा था कि जहाँ पर बच्चों के पढ़ने के लिए स्कूल नहीं है, उनको बैठने के लिए स्कूल में है ही नहीं, वहाँ पर आत्मनिर्भरता की बात कैसे होगी? आप मौलिक अधिकार का बात कर रहे थे, कौन सा मौलिक अधिकार का हनन हो रहा है? हमारे देश में मौलिक अधिकार बहुत हनन हो रहा है, जहाँ पर देश सबसे बड़ा मौलिक अधिकार है कि हमें बच्चों को ना एजुकेशन ही नहीं मिल रही है। एजुकेशन मिलने के लिए, जैसे अब राजस्थान में एक केस हुआ था जहाँ पर बच्चों के स्कूल में पढ़ रहे थे, वहाँ पर छत आके गिर गई, वहाँ पर 7 बच्चों की मौत हो गई। वो जहाँ पर आत्मनिर्भरता कहाँ है? आत्मनिर्भरता जहाँ पर एजुकेशन ही नहीं है, वहाँ पर आत्मनिर्भरता की बात ही नहीं हो सकती। अब जहाँ पर पहले आपको एजुकेशन पे काम करना चाहिए, आत्मनिर्भरता बहुत आगे की बात हो गई। मंत्री जी, आपका क्वेश्चन में गुस्सा हुआ क्या? हाँ, गुस्सा हुए थे। क्या बोला? बोले तो बस गुस्सा होके बात को अनसुना कर रहे थे, और दूसरी जो मैं कह रहा था उसके अनुसार दूसरी बात कर रहे थे। आपका माइक ले लिया? हाँ, माइक डायरेक्टर से ने ले लिया। क्या बोला मंत्री? आप बोला आप मेरा उसका कुर्सी में बैठा रहने से काम चल रहा है। हाँ, क्या बोला? हाँ, मंत्री जी ने बोला कि आपको यदि आपको अपनी मेरी कुर्सी पे बिठा दूं, आप कुछ काम करे तो आ जाइए, एक दिन के लिए मैं आपकी अपनी कुर्सी पे बिठा दूंगा। तो तुम क्या बोले? मैं उसके बाद मैंने कुछ नहीं कहा, उसके बाद मुझसे ज़्यादा बोलने नहीं दिया ज़्यादा। तुम कहाँ से आए हो? मैं राजस्थान से हूँ। क्या स्ट्रीम क्या है? स्ट्रीम केमिकल इंजीनियरिंग। कौन ईयर? 2nd ईयर। नाम क्या है? आयुष आयुष रीणवा।